হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মাছের ডিমের একটা একদম ইউনিক রেসিপি। মাছের ডিম আর বেগুন দিয়ে একটা একদম নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও যদি জানতে চাও, দেখতে চাও, তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা এবার কিভাবে করছি তোমরা একটু দেখতে থাকো। আজকের এই রেসিপিটা আমি ফুটন্ত জলের মধ্যে করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এতে লেবুর রসটা দিলে কি হবে, কি মাছের ডিমের মধ্যে যে একটা আঁশটিনি গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। তো এতে একটু লেবুর রস চিপে দিলাম। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। এখানে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা এই মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। কোনো ভাজাভুজির ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই মাছের ডিমের রেসিপিটা কিন্তু খুবই দারুণ হবে খেতে। এবার এইভাবে আমরা এই মাছের ডিমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমটাকে হালকাভাবে একটু করে আমরা পাল্টে নেব। এখানে মাছের ডিমের রেসিপিটা বানাবার জন্য আমি আলু কেটে নিয়েছি একটা, এই এতটা সাইজের, তোমরা যেমন পারবে সেই হিসাবে কাটবে। আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো বেগুনটাতে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমরা এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। তো মাছের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমরা ছেঁকে তুলে নিচ্ছি। তো প্রথমে কড়াটা বসিয়ে দিলাম, এতে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা এই বেগুনগুলো আমরা ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমরা এখান থেকে তুলে নিচ্ছি। এই তেলেতেই আমরা আলুগুলোকেও ভাজা করে নিচ্ছি। অল্প নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে আলুটাকেও খুব ভালোভাবে ভাজা করে নেব। আলুটা ভাজাও হয়ে যাবে আর তার সাথে সিদ্ধও হয়ে যাবে। তো এখানে ডিমগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করব না আর খুব বেশি বড়ও করব না, হালকা কেটে নিচ্ছি। তো এখানে মাছের ডিমগুলো আমাদের সব কাটা হয়ে গেছে। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে আমরা ছেঁকে তুলে নিচ্ছি। গরম তেলের মধ্যে কেটে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে একটু হালকা ভাজা করে নেব। সব মাছের ডিমগুলোকে আমরা লাল লাল করে ভাজা করে নেব। ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইগুলোকে এবার আমরা তুলে নিচ্ছি। এখানে কড়াতে আবারও সরষের তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। এতে কোনো মশলা বাটাবাটি ছাড়াই রান্নাটা হবে। এখানে একটা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, এই গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি হলদি পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা বড় টমেটো। টমেটোটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাজা করে নেব। মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার ঝালের জন্য আমরা একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি
আর তার সাথে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে টেস্টটা একটু কিন্তু খুবই ভালো হয়। এখানে মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এবার ভেজে রাখা আলুটাকে আমরা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি জল। এখানে দেখো আলুটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা আমি ভেঙে দেখেছিলাম, তো আলুটা খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে এবার আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আলু বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে আর ঝোলটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা এতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। রেখেছিলাম এই মাছের ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু খুব ভালোভাবে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর কে কে এই রেসিপিটা খেয়েছো একটুখানি কমেন্ট করে বলবে। আর কে কোথা থেকে দেখছো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তোমাদের কমেন্টগুলো পেয়ে খুবই ভালো লাগে। বেগুন দিয়ে মাছের ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো আমার এই বেগুন আর মাছের ডিমের রেসিপি কেমন লাগলো তোমাদেরকে, যদি ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। তোমরা যারা নতুন আসছো, যদি ভালো লাগে, যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, টাটা।